যারা রাজনীতি করছে তারা কোনো সন্ত্রাসী কার্যক্রমে নাই, এটা তো অস্বীকার করার উপায় নাই। ওরা তো আফগানিস্তানে যাবে না, পাকিস্তানও যাবে না, ওরা কই যাবে? ওরা তো ইন্ডিয়াতেই যাবে। কোথায় যাবে? ৭১ সালেও তো তারা ইন্ডিয়াতেই ছিল, নতুন কিছু তো না। যখন দেশের মধ্যে থাকতে পারছে না, দেশের মধ্যে অত্যাচার অবিচার কাটাকাটি হচ্ছে, তা আশ্রয় নেবে কোথায়? পার্শ্ববর্তী দেশেই যাবে, হয় মায়ানমারে যাবে নতুবা ইন্ডিয়াতে যাবে। তারা তো আফগানিস্তানে যাবে না। যেমন মামুনুল সাহেব আফগানিস্তানে গিয়েছে শরিয়া আইন কীভাবে চলে সেটা শেখার জন্য, এবং সেটা এসে এখানে বাস্তবায়ন করবেন। আর তুষাররা হয়তো পাকিস্তানে যাবে বা অন্য কোনো দেশে যাবে, কিভাবে রাষ্ট্র চলবে সেটা জ্ঞান অর্জন করবে। কিন্তু আমেরিকাতেও যেতে পারে, ওদের আমেরিকার সাথে ওদের ভালো সম্পর্ক। আর যে দুইটা দল আবার এক হওয়ার কথা বলছে, আজকে একটা সুন্দর মন্তব্য করছে একজন, আমি তাদেরকে অভিনন্দন জানিয়েছি যে এই তরুণরা একটা রাজনৈতিক দল করতে চায়। তারা যদি একই, তুষার যেটা বললো, 18-তে জন্ম হয়েছে নূরদের দলের এবং ওদেরটা জন্ম হলো 24-এ, এবং একই আদর্শে একই ইয়েতে, তো একই আদর্শ হলে তো আলাদা থাকার দরকার কি? আমি বলছি যে আলাদা আলাদা দোকানের দরকার নেই, একসাথেই থাকা উচিত। তারা একটা শক্তি হয় তরুণদের, আমি এটা অভিনন্দন জানাই। সেখানে আরেকজন মন্তব্য করেছে, আপনি অভিনন্দন জানাচ্ছেন কিন্তু তারা তো যে মহাসড়কে আছে, তো সেখানে 1 লাইন 2 লাইন করার কি দরকার? 6 লাইনের জামাত ইসলাম করলেই তো হয়, জামাতকে শহর নিয়ে করলেই তো হয়, একসাথে মহাসড়কে যাবে। আলাদা আলাদা রাজনৈতিক দল খোলার তো কোনো দরকার নেই।